আল্লাহর পরিচয় যদি জানতে পারো, আল্লাহর ফজলে দেখবো আমার মালিককে পাইবা। আরে বেলাল হাবশী রাদিয়াল্লাহু তাআলা আনহু, আল্লাহু আকবার, তার ইতিহাস পড়ো নাই? আল্লাহু আকবার, আমার মালিক কত সম্মান তাকে দান করেছিল। আর সম্মানের দিক দিয়ে তাও আল্লাহু একেবারে নিঃস্ব। আল্লাহু আকবার, বংশ হাফস তাও একেবারে সগরি। আল্লাহু আকবার, চেহারা কুচি তাও একেবারে কালো। সমস্ত দেয় আল্লাহু আকবার নিয়ামত থেকে আমার মাওলা বেলালকে বঞ্চিত করলো। কিন্তু এই বেলাল হাবশী রাদিয়াল্লাহু তাআলা আনহু, তার কণ্ঠের ভিতরে আমার মালিক এমন এক জাদু ঢুকাইয়া দিল। আহার, ওই বেলাল হাবশী রাদিয়াল্লাহু তাআলা আনহু, তার কণ্ঠ আমার মালিকের দরবারে এত সুন্দর হয়ে গেল, শুধু মালিক না, তামাম দুনিয়ার মানুষ পাগল। ওই বেলাল হাবশী রাদিয়াল্লাহু তাআলা আনহু, আল্লাহু আকবার, মসজিদের নববীতে আজান না দিলে দুনিয়া অন্ধকার, দুনিয়া কোনোদিন পরিষ্কার হইতো না। ওই বেলালের আজান হওয়ার সঙ্গে সঙ্গে দুনিয়া এক পর্যায়ে আবার পরিষ্কার হওয়া শুরু করলো। আহার কপাল পোড়া, ভালো দিক মানুষ কোনোদিন সাপোর্ট করে না। দেখবা বাজান রে, খারাপ দিকের সংখ্যা বেশি, ভালো দিকে এক পর্যায়ে ক্রমে মানুষ ধাবিত হয় কম। তখন ওই মসজিদের লোকেরা বিভিন্ন কায়দায় পরামর্শ করেছিল। আহারে বেলাল, আল্লাহু আকবার, বেলালের কণ্ঠ ছিল একটু তোতলা। আল্লাহর ফজলে ক্রমে আজান দিলে একটু তোতলা শোনা যাইত। আর ওই তোতলার কারণেই বেলালকে মসজিদ থেকে বিতাড়িত করলো। আল্লাহু আকবার, মসজিদে নতুন খাদেম আবার নিযুক্ত কইরা যখন আজান দেওয়া শুরু করলো, আর আজানের পর আজান হয়, এ কপাল পোড়া, একটু চিন্তা করো, এটা বুঝবার জিনিস, বোঝাবার জিনিস না। তখন আজানের পর আজান হয়, আল্লাহু আকবার, দুনিয়া এক পর্যায়ে পরিষ্কারও হয় না। তখন মসজিদের কমিটিরা চিন্তা করলো, আল্লাহু আকবার, আলোচনায় বসলো। বেলালকে তাড়ানোর পরেই আল্লাহু আকবার, মসজিদের মুয়াজ্জিন আজানের পর আজান দেয়। কেন আজান আল্লাহু আকবার দুনিয়া পরিষ্কারও হয় না? তখন বুঝছে বেলালকে আমার মালিক বড় পছন্দ।